শুনুন 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 শীঘ্রই আসুন। কি হয়েছে বাচ্চারা? কি ব্যাপার? কি বলতে চাও? আমাদের যমুনা নদীর জল বিষাক্ত হয়ে গিয়েছে। কি এসব তোমরা কি বলছো? হ্যাঁ কাকা, আমরা এক্ষুনি দেখে এলাম। এ তো বড়ই দুঃসংবাদ। আমাদের এক্ষুনি গিয়ে নন্দমশাইকে জানানো উচিত। হ্যাঁ চলো। তোমরা কি সত্যি বলছো? হ্যাঁ বাবা, যমুনার জল সত্যিই বিষাক্ত হয়ে গেছে। প্রধান মশাই, আমাদের গ্রামের মহিলাদের যমুনা নদী থেকে জল আনতে কষ্ট করতে না হয় সেই জন্য আমরা সবাই মিলে ঘাট নির্মাণ করলাম, কিন্তু এখন তো নদীর জলই। এবারে তো আমাদের সবার জলের সমস্যা হবে। কি করব আমরা? কোথা থেকে জল ভরবো প্রধান মশাই? বাচ্চারা, তোমরা সবাই এটা কি করে জানতে পারলে? কাকিমা, আমরা মহারাজ কংসর সৈন্যর সাথে খেলছিলাম আর হঠাৎ ওনার জল পিপাসা পেল। তারপরে জলপান করার জন্য যমুনা নদীর ধারে যান। যখনই উনি জলপান করলেন তখন কি একটা হলো আর উনি অজ্ঞান হয়ে গেলেন। কি? তোমরা সবাই এই সৈন্যকে আটকালে না কেন? তোমরা তো আগে থেকেই সব জানতে, তাই না? আমরা নদীর থেকে দূরে ছিলাম, তাই ওনাকে আটকাতে পারিনি। আর তুমি তো বলেছিলে নদীর ধারে একেবারেই না যেতে। আমাদের কি ওই সৈন্যকে দেখতে হবে যে? না 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 মা, ও একেবারে ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কিছুক্ষণ পরেই ওনার জ্ঞান ফেরে আর ওখান থেকে চলে যায়। ওই সৈন্যের প্রাণ একটুর জন্য বেঁচে গেল। প্রধান মশাই, আমাদের শীঘ্রই কিছু একটা ভাবতে হবে। সমস্ত বৃন্দাবনে এই বিষয়টা জানিয়ে দাও। সবার এই বিষয়ে জানা উচিত যে যমুনা নদীর জল ব্যবহার করার জন্য ঠিক নয়। কিন্তু আর্য, একটা কথা তো এখনো মাথায় ঘুরছে যে এই জল বিষাক্ত হলো কি করে? গোপাল, তুমি আমার কাহিনী শোনাবে বলেছিলে, মনে আছে তো? হ্যাঁ দাদা, আমি এক্ষুনি আপনাকে কাহিনী শোনাচ্ছি, আসুন। গোপাল, এবার বলো, আমি শোনার জন্য খুবই আগ্রহী। তাহলে শুনুন। অনেকদিন আগেকার কথা। পেটছেরা নামে একজন মুনি ছিলেন। খারাপ মেজাজের জন্য ওনাকে সবাই ভয় পেত। আর সেই সময় ওখানে অশ্বশিরা নামে একজন মুনি এলেন। তোমার এত বড় দুঃসাহস! তুমি এই পথ দিয়ে কেন এলে? এ হলো পথ দিয়ে যে কেউ যেতে পারে। এটা তুমি ঠিক করোনি, তাই এখন তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। পেটছেরা ঋষি অশ্বশিরা ঋষিকে প্রহার করলেন। এই অশ্বশিরা মুনি পেটছেরা মুনিকে অভিশাপ দিলেন। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এক বিশাল সর্পে পরিণত হবে আর সর্বদা গরুরের ভয় সন্ত্রস্ত থাকবে। তখন পেটছেরা মুনিও অশ্বশিরা মুনিকে অভিশাপ দিলেন। তোমার এই অভিশাপের জন্য আমিও তোমাকে অভিশাপ দেব যে তুমিও অতি শীঘ্র কাকের রূপ ধারণ করবে। তারপর কি হলো গোপাল? পেটছেরা মুনির অভিশাপের ফলে অশ্বশিরা মুনি এক জ্ঞানী কাকে রূপান্তরিত হলেন। সেই কাক এতটাই জ্ঞানী ছিল যে সে গরুরকে রামায়ণ শুনিয়েছিল। আর অন্যদিকে কদ্দু নামে এক মহিলা ছিল, যে সমস্ত সাপের সাথে কালিয়া নামের সাপকেও জন্ম দিয়েছিল। কালিয়া পাতাল লোকের সব থেকে বিষধর সাপ ছিল। একদিন কালিয়া পৃথিবীতে ঘুরতে এসেছিল। কালিয়া গরুরের থেকে লুকিয়ে যমুনার তীরে চলে এসেছিল।
এখন সে যমুনাতেই আছে। কিন্তু যদি ওনারা বৃন্দাবনে থাকে তাহলে বৃন্দাবনের অস্তিত্বই শেষ হয়ে যাবে, তাই না? চিন্তা করার কোনো দরকার নেই দাদা, এরকম কিছুই হবে না। আপনি এর পরের খেলাটা দেখুন, এই কাহিনী অনেক বড়। আর আমি যেমনটা বলেছিলাম, এই খেলার সাথে অনেক লোকের ভাগ্য জড়িয়ে আছে। জলের অভাবে এখানে চাষ কি করে হবে? খাবার জন্য ভোজন কোথা থেকে পাবো? গরুগুলোকে জল কি করে খাওয়াবো? এখন কি হবে? হে ভগবান, কি জানি কবে নদীর জল বিশুদ্ধ হবে। বাড়িতে তো অল্প জল পড়ে আছে, কি করব? কুয়োর জলটা কত নিচে নেমে গেছে, জল তোলার জন্য লম্বা দড়ি লাগবে। বাড়িতেও তো জল তলানিতে এসে ঠেকেছে। দিন দিন পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে। যদি এরকমটাই চলতে থাকে তাহলে শীঘ্রই বৃন্দাবনে দুর্দশা দেখা দেবে। প্রধান মশাই, এই জলের সমস্যার তো একটাই সমাধান হতে পারে। আমাদের মথুরাই মহারাজ কংসের সাথে দেখা করতেই হবে। নন্দমশাই, আপনার মিত্র বৃষভানু মহাশয়ের কাছে হলেও কংস বৃন্দাবনকে সহায়তা করার কথা দিয়েছিল, আর সহায়তা পাঠিয়েও ছিল। আমাদের তো মনে হচ্ছে যে কংস নিশ্চিতই বদলে গেছে। কিন্তু আমার মন এই কথা মানতে রাজি নয়। আমি মহারাজ কংসকে বিশ্বাস করতে পারবো না। বিশ্বাস করা ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প নেই প্রধান মশাই। নন্দমশাই, যদি আমরা কংসের থেকে সাহায্য না চাই তাহলে কাল বৃন্দাবনে এক বিন্দু জলও অবশিষ্ট থাকবে না। আর জলের অভাবে ভোজন তৈরি না হলে তাহলে আমরা আর আমাদের বাচ্চারা খাবেটা কি? রাজি হইলাম প্রধান মশাই। ঠিক আছে, আমরা মহারাজ কংসের কাছে যাব। সবাই কংস মামার কাছে কেন যাচ্ছে? আজ পর্যন্ত আমাদের যা যা বিপদ হয়েছে তা তো শুধুমাত্র কংস মামার জন্যই হয়েছে। যদি কংস মামা সাহায্য করেও তাহলে তার পেছনে নিজের অনেক বড় স্বার্থ থাকবে। এটাই তো আমি চাই দাদা, যে মামা আমাদের সাহায্য করার ছলে নিজের লাভ খুঁজুক। তুমি এরকম কেন বলছো গোপাল? দাদা, আমি আপনাকে বলেছিলাম না যে এই খেলা আর এই ঘটনার সাথে অনেকের ভাগ্য যুক্ত হবে, আর রাধারানীকে রানীও তো বানাতে হবে, তাই না? মহারাজ, বৃন্দাবনবাসীরা এসেছেন সাক্ষাৎ করতে। বৃন্দাবনবাসীরা এখানে? মহারাজ, ওনারা মনে করেন যমুনা নদীর জল বিষাক্ত হয়ে গিয়েছে। অর্থাৎ সৈন্যরা আমাকে যে সংবাদ দিয়েছিল তা সত্য ছিল? হ্যাঁ মহারাজ। শেষ পর্যন্ত ওদের বৃন্দাবন থেকে বেরিয়ে মহাবলী কংসের কাছে আসতেই হলো। দেখে নিও, এবার ওদের সাহায্য করার পরিবর্তে এমন একটা শর্ত আমি ওদের সামনে রাখবো যে আমার এত বছরের অপূর্ণ স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। মূর্খ কংস নিজেকে মহান মনে করছে, কিন্তু ও এটা জানেই না যে কালিয়ার প্রকোপ পুরো যমুনায় ছড়িয়ে আছে, যার ফল মথুরাও ভোগ করবে।